প্রথম কথা, ভারতীয় জনতা পার্টির সংগঠন যথেষ্ট মজবুত, আমাদের বিধায়করা তারা নিজেদের কাজ করেন, কিন্তু হ্যাঁ, ভোট এসে গেছে যখন দোরগোড়ায়, তখন স্বাভাবিকভাবেই তাদের যে কাজের গতি সেটা বাড়াতে হবে। এবং বিভিন্ন জায়গায় তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের যে অপশাসন এবং তৃণমূলের আমলে, এই যে কুণালবাবু বললেন যে 100 দিনের মানরেগার টাকার কথা, এটা উনি বললেন না যে এই তৃণমূল সরকারের আমলে তৃণমূলের নেতারা মানরেগার টাকা চুরি করেছে, তাই তৃণমূল চুপি চুপি আবার ফাইন দিয়েছে, সেই কথাটা উনি বললেন না। অর্থাৎ এই যে তৃণমূলের দুর্নীতির কথা, স্বাভাবিকভাবেই আমরা বিভিন্ন জায়গায় পরিবর্তন সভা করছি, পথসভা করছি, সব জায়গায় সারা দেশ রাজ্যের মানুষের কাছে তুলে ধরতে হবে যে তৃণমূলের জমানায় কী কী অপশাসন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখে এক বলেছেন, কাজে এক করেছেন। এই রাজ্যে নারী নিরাপত্তা নেই, এই রাজ্যে চাকরি নেই, এই রাজ্যে শিল্প নেই। যে মমতা ব্যানার্জি বলেছিলেন যে 2021 সালে ডবল ডবল চাকরি দেবেন, যাদের একটা মাত্র চাকরি ছিল টিচারদের, তাদের রাস্তায় এনে ফেলেছেন রাতারাতি। তো এই অপশাসনের কথা মানুষের কাছে আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি হাইপোথেটিক্যাল উত্তরটা দিলাম, কিন্তু এটা ফ্যাক্ট যে তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গের অগ্রগতি নয়, উল্টো দিকে পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে, পিছিয়ে বাংলা হয়েছে। আমি প্রদীপ্তর কাছে আসবো। প্রদীপ্ত, একেবারে অমিত শাহ যে কথা বলেছেন আজকে, যে হৃদয়ে লেখা থাকবে যে এবার বিজেপির সরকার, হৃদয়ে লিখে নিন আপনারা, অর্থাৎ তার বার্তা একদম পরিষ্কার। আর তাহলে 3.5 মাস তৃণমূলের আয়ু না, আসলে 3.5 মাস আয়ু কি আয়ু না, সেটা আজকের খবরের কাগজও যারা একটুখানি খবর রাখছেন, বা এই কিছুক্ষণ আগের খবরেও যারা খবর রাখছেন, তখন দেখা যাচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিষাক্ত জলকে 10 জন মারা যাচ্ছে। বিজেপির সুশাসন যারা সোনার বাংলা করতে চাইছে ডাবল ইঞ্জিন সরকারে, ডবল ডবল চাকরি, হঠাৎ করে হোটেল পলিটিক্স। আসলে বিজেপি রিসোর্ট পলিটিক্স করতে অভ্যস্ত, কিন্তু এখন দেখছি হোটেল পলিটিক্স করছে গত কয়েক বছর ধরে। জনসংগঠন নেই, 5 তারা হোটেলে বসে শীতকালে সভা করতে হচ্ছে, যেখানে বলছে তুমি 5টা করে জনসভা করবে। কোন হোটেল পলিটিক্স যেখানে আবার বিধায়ক ঢুকতে পারছে না, দেরি করে আসছে, কিন্তু 2 মাসের পারফরমেন্স দেখবে। একটা এই 7 জন 10 জন 12 জন যে সাংসদ আছেন, সেই সাংসদদের যে তথ্য আছে, সেই তথ্যটা একটু দেখিয়ে দিক। দিদি এখনো 2 ঘন্টা চালাতে হবে। না, আমি আমি বলছি 2 ঘন্টা চালাতে হবে, 2 ঘন্টা চালাতে হবে। তোমার সময় আবার আসবো তোমার কাছে। প্রদীপ্ত, তোমার সময় প্রদীপ্ত বলেনি, আমি বলছি তুমি একটু বিরত থাকো, আবার আসবো তোমার কাছে। আমি যেটা বলতে চাইছি যে একটা শ্বেতপত্র প্রকাশ করুক। এই যে 12 জন সাংসদ আছেন, তারা 25 কোটি টাকা পেয়েছেন। 25 কোটি টাকায় তার আগের বার 19 জন ছিলেন, এবার 12 জন, তারা 5 কোটি টাকা পার বছর পাচ্ছেন। কি করেছেন, কোথায় খরচা করেছেন? হোটেল পলিটিক্স করছেন, ডবল ডবল চাকরির কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে। আপনারাই তো বলেন ইপিএফ এর ডেটা দেখতে, তাহলে ইপিএফ এর ডেটা দেখিয়ে দিন না, কে ডবল ডবল চাকরি দিয়েছে। আপনারা তো বলেছিলেন যে বছরে 2 কোটি চাকরি দেবো, তাহলে সেই হিসাব করলে কোথায় চাকরি? লাস্ট 2024 সালের আগে 23 সালের সভা করে মোদিজি বলেছিলেন 10 লক্ষ চাকরি দেবো, তাহলে সেই চাকরিটা কোথায়? কর্মীদের চাঙ্গা করার চেষ্টা করে, তাহলে অসুবিধা কিচ্ছু নেই। অসুবিধা কোথায় জানেন তো? তৃণমূল তো করছে, কারণ তৃণমূলের যেটা লোকসভার নিরিখে যেখানে যেখানে খারাপ ফল রয়েছে, পুরসভার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় একাধিক রদবদল হয়েছে। তার মধ্যে আমি যদি একটু রিসেন্টের দিকে তাকাই, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় নন্দীগ্রাম থেকে শুরু করে চৌরঙ্গি, মানে বিভিন্ন জায়গায় কিন্তু কোঅর্ডিনেটর বসানো হয়েছে একেবারে অবজারভারের আদলে। একদম, এটা নিরন্তর প্রক্রিয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় 24 সালেই এই কথা বলেছিলেন, আমরা কাজ করছি, সেই কাজ নিরন্তর প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। না, ওদের ক্ষেত্রে কি সমস্যা বলো তো? ওদের ক্ষেত্রে হচ্ছে কোনো শ্বেতপত্র প্রকাশ নেই, এসআইআর এ মানুষের পাশে নেই, সিএ ক্যাম্পে আছে, 100 দিনের কাজে মানুষের পাশে নেই, ওরা দুর্নীতির কাজে আছে। কিন্তু সব থেকে বেশি দুর্নীতি যদি হিসাব করা হয় ওদের দেওয়া, অর্থাৎ আমাদের প্রতিমন্ত্রী, আমাদের পঞ্চায়েত প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী পার্লামেন্টে সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে উত্তরপ্রদেশে, তারা টাকা পেয়ে যাচ্ছে। মধ্যপ্রদেশে 7 জেলা, 1200 টয়লেট উধাও রাতের মধ্যে, কিন্তু তারা টাকা পেয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে টাকা নেই। কই, মুখ্য প্রধানমন্ত্রী তো এয়ারপোর্টে ছড়িয়ে দিয়েছেন 2 কোটি 40 লক্ষ মানুষকে নাকি পশ্চিমবঙ্গের মানুষকে টাকা পাঠিয়েছেন ব্যাংকে সোজাসুজি। তাহলে এই ঘরের টাকাগুলো সোজাসুজি পাঠাচ্ছেন না কেন? ঘরের টাকাগুলো সোজাসুজি পাঠাবে কি করে? পাঠাতে তো চাইছি, দিচ্ছি, দিতে তো চাইছি, কিন্তু মাঝখানে তো তৃণমূলের ফোড়েরা আছে, মিডলম্যানরা আছে, যারা কিনা আজকাল, এখন তো ইউপিআই হয়ে গেছে, ইউপিআই স্ক্যানার নিয়ে পর্যন্ত ঘোরে পাপিয়া দেবস্মিতা, বলে যে আগে আমাদের 25-75-এর ভাগটা দাও, তারপর টাকা নাও। একটা নয়, একাধিক উদাহরণ আছে। এইরকম একটা চোরেদের সরকার, যে শুভেন্দু অধিকারীর কথা বলছিলাম, এটাই তো শুভেন্দু অধিকারীর কনটেক্সটে বলা হয়েছিল, তাকে তো বিরোধী দলনেতা করা হয়েছে। সেই শুভেন্দু অধিকারীর নামে আমি কথা বললাম না, শুভেন্দু অধিকারীর কথা। প্রদীপ্ত,
তুমি বলবে কে শেষ করে নি। আরো 1-1.5 ঘন্টা সময় আছে। হ্যাঁ। আমার বক্তব্য হচ্ছে আমরা তো দিতে চাইছি, হিসেবটা তো দিতে হবে। ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ সরকার রাজ্যের মানুষের পাশে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের, আচ্ছা 100 দিনের যখন নতুন এখন যেটা নতুন করেছে জি ফর রামজি যেটা করেছে, এদের আপত্তি কেন? এদের আপত্তি একটাই কারণে, কারণ সেগুলোতে জিও ট্যাগিং হবে। এদের আপত্তি একটাই কারণে, চুরির রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই কারণে তৃণমূল, অন্য কোনো রাজনৈতিক দল বিরোধিতা করবে ঠিক আছে, কেন্দ্রের সরকারের তাদের কোনো প্রকল্প অচন্দন হতে পারে, তৃণমূল সরকারের মতো বিরোধিতা আর কেউ করে না। এক তো রাম নামে এদের অ্যালার্জি রয়েছে, অর্থাৎ বঞ্চনা, হয়রাতি। আর 3.5-4 মাস পরে বিধানসভা নির্বাচন, আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিনেও আমরা তাই নিয়ে দেখলাম একেবারে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।